সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে নি দেহটার মধ্যে বালাটা লাগছে না অন্তরটার মধ্যে আমল করার পরে যেই ব্যক্তি বুঝবেন যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে মনে করবেন এটা মালিক পর্যন্ত পৌঁছে গেছে যদি কাজ করার পরে যদি মনে করেন যে না এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে ঘটনাটা কি ঘটলো তাইলে মনে করবেন এটা কবুল হইছে না কাম হইছে না আপনার আমার মধ্যে কোনো ত্রুটি আছে তাই না তো আল্লাহ কি কইলেন আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে রাসূলের কাছে তার মানে আল্লাহর বাজারে যাওয়ার টিকিট কাউন্টার হলো মদিনা সুবহানাল্লাহ না তা আমরা সেই কাউন্টারে যেতে চাই কি চাই না 100% না 50% 100 চাই ঠিক কিনা বলে আর এই টিকিট মানে কি জানেন সকাল থেকে বিকাল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল যা বলে গেছেন যা দেখিয়ে গেছেন সেটা আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই অটো আমরা টিকিট পেয়ে যাব আল্লাহ যেন কবুল করে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে একটু জোরে কইলে বালা তো শয়তান কাছেই যেত না কারণ আপনার আমার ভালো কাজের যত ব্লগ দেয় সব শয়তানে দেয় কিন্তু আল্লাহ মুমিন যারা মুত্তাকি যারা তাদের জন্য একটা দারুণ খবর দিয়েছে আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলতেছে শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল হাজার চেষ্টা করো মুমিন আটকাতে পারে না তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা কারণ আপনারা আজকে বিজয়ী হয়েছেন একবার বলেন আমিন আরো জোরে কোন আমিন এবার চাচা এবার একটু ভালো লাগে না এবার আওয়াজটা একটু ওই কেমন হয়েছে জানেননি লবণ ছাড়া খাবারের মতো ছিল এতক্ষণ এখন লবণটা ঠিকঠাক মতো পড়ছে জিহ্বায় দিলেই টেস্ট তার মানে প্রেম হৃদয়ের মধ্যে প্রবেশ করছে আল্লাহ রহমত করছে জোরে কোন আমিন আরো জোরে কোথায় ছিলাম ওই যে তিনাতুল খাবার কোথায় এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে আমাদেরকে রাসূলকে গ্রহণ করতে হবে এ টু জেড কমপ্লিটলি এখান থেকে কিন্তু একটা ধরবো একটা ছাড়বো এমনটি করা যাবে না কি ভয়ঙ্কর কথা জাহান্নামীদের নাকি সবচেয়ে কম কষ্ট আগুনের এক জোড়া জুতা সহ্য করা যায় আরে নাউজুবিল্লাহ করলাম মানা যায় পারবেন সহ্য করতে পারবো না বন্ধু কোনোভাবে পারবো না ও মেহের সাতবাড়িয়া সোনাই মনির মানুষ রে ও বন্ধু আগুনটা কেমন হবে পৃথিবীর আগুনের মতো নয় এই দুনিয়ার আগুনের মতো নয়
পৃথিবীর চুলার আগুনের মতো নয়, বিয়ে বাড়ি রান্না করার জন্য আগুন সেটার মতো নয়, গ্যাসের আগুনের মতো নয়, ওই বড় বড় দালান কোঠা পড়ে যায় আগুন লেগে সেই আগুনের মতো নয়, ওই আগুন এত ভয়ঙ্কর। ও বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল লাল। আরে এই আগুনে হবে না, এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসূলকে অসম্মান অবমাননা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনটাকে বন্ধ জ্বালাইলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধ সাদা। আরো 1000 বছর আগুনকে জ্বালালো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। নাউজুবিল্লাহ। এত বড় ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়নি? সুযোগ বুঝা কইতে হইব, না বুঝলে চুপ থাকতে হবে। একে একে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে বন্ধ জ্বালিয়ে রাখা হলো। আপনার আমার মধ্যে সেই মানুষগুলো অবস্থান করতেছে, আহারে পোড়া কপাল, না কাজে লাগবে তার জীবনের দৌলত, না কাজে লাগবে তার জীবনের সম্পদ, না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান। বর্তমানে বন্ধু যে সন্তানগুলো ম্যাক্সিমাম মা বাবার জন্য অভিশাপ। বুঝেন না আমার কথা? আরো জোরে কন্যা। গ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love. যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু চমৎকার ভাবে 1980 সালে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাই, আমার প্রাণ মুর্শিদ শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি ছিলেন, যিনি দেশ বিদেশ বেঈমান কাফের মুশরিকদেরকে পর্যন্ত গায়েল করে করে তারা ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন। 1980 সালে আমেরিকার বোস্টন মসজিদে যখন গেলেন, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ছিলেন একদিকে। সুবহানাল্লাহ কন্যা। এই যে ইমান ছাড়া কিন্তু আপনি আমি বাঁচতে পারবো, কারণ ইমান ছাড়া তো আপনার আমার আমলের কোনো মূল্য। এটা আমি বলছি না ভাই, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে আমায় প্রথমত কি হতে হবে? ঈমানদার হতে হবে। তারপরে আমাদেরকে মালিককে ভয়, পরকালকে ভয়, ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা ইমানদার হওয়ার পরে যখন অন্তরে ভয় তৈরি করব, এখানে কিন্তু আমাদের লাভের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটো নিয়ামত দিয়েছেন, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন কিভাবে? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছেন তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আর তুমি যখন জীবনের গুনাহগুলি maaf পেয়ে গেলে, তাহলেই তো তুমি আমি আমরা আপনারা সবাই হয়ে গেলাম নূরানি মানুষ। যার সিনায় অন্ধকার নাই, শুধু আলো আছে, তিনি নূরানি মানুষ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আমেরিকার মতো জায়গা, আমেরিকার বোস্টন মসজিদ। আরেকদিকে ছিলেন যিনি 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। দুটো ভাষা হয়েছিল, কয়টি? একটি হলো রাসূলকে নিয়ে, আরেকটা হয়েছিল তাবলীগ এবং তালিম নিয়ে। সম্মানিত উপস্থিতি, তাবলীগের যিনি লিডার ছিলেন, ওনার নাম ছিল ওয়ারিদ বিন মুহাম্মদ, যিনি ওখানে প্রেজেন্ট ছিলেন। তো ইহুদিরা যখন বক্তব্য দিয়েছে যে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন নো, সে প্রত্যাখ্যান করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলের নাম মোবারক শুনলে এখান থেকে নিয়ে এখানে চুমু খাবেন। আমি নিজে হাদিস খানা পড়েছি, রাসূলকে মহব্বত করে আপনি বৃদ্ধাঙ্গুলটা এখান থেকে নিয়ে যখনই চোখের মণিতে লাগিয়ে দিবেন, আপনি মেসেজ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল ওই প্রেমিকদেরকে কাল হাসরের দিন নিচে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে ঢুকবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আল্লাহ কি পারতেন না তাদের বক্তব্যকে গ্রহণ করতেন?
কিন্তু আল্লাহ গ্রহণ করলেন না। এই কারণে হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। চমৎকার না? বিষয়টা খুব দারুণ না? সুবহানাল্লাহ করুন। নবীটা কার? আমাদের। আমি যে কি খুশি সেই নবীর উম্মত হতে পারে। কি চমৎকার ভাবে ইংরেজি কবি যারা চমৎকার ভাবে লিখেছেন, এর মধ্যে আমার সবচেয়ে বেশি বাগদাদি হুজুর কেবলার কিতাবগুলো দেখার সুযোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা। ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। কি দারুণ লাগে না? একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। আমি কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য, রাসূলের মর্যাদা বোঝানোর জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেন, নো ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কথা দিয়েছেন কে? বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছেন? না, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা তিনি ইংলিশে বলেছেন, কারণ ওদের মাতৃভাষা ছিল ইংরেজি। এটা না বললে তারা বুঝবে না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি দারুণ না? কি চমৎকার মেসেজটা। তা আমরা সেই নবীর উম্মত, তা আমরা যদি বাঁচতে না পারি তাহলে এর জন্য দায়ী হবে কে? আমরাই। চমৎকার। এটা আমি কিন্তু নিজে থেকে বলছি না তো। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মা, আল্লাহ যে মোহের মধ্যে কোন সুতা দিয়ে সেলাই করছে আল্লাহই জানে। যারা ঠোঁটটা বন্ধ করে রাখছে তাদের জন্য একবার জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কারণ এইটি খুব ডেঞ্জারাস পারসন। এটির পিঠের মধ্যে দুইটা সিল পড়বে আজকে। কয়টা? দুইটাই নেগেটিভ, রেড। একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকার। এই দুই জাতের এক জাতরে আল্লাহ দেখতেই পারে না। এটা খুব খারাপ জাত। আল্লাহ রাসূলের শানে কথা হচ্ছে, আল্লাহর শানে কথা হচ্ছে, আর আপনি কত বড় পাওয়ারফুল পারসন, আপনি মুখ বন্ধ করে বসে আছেন। এই মিয়া, আজকে বেঁচে আছেন, কালকে বেঁচে থাকবেন কিনা সেটা তো জানেন না। আজকে রাত্রে কি খাইছেন, আগামীকালকে সকালে কি খাবেন সেটাও তো জানেন না। আজকে বেঁচে আছেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা সেটাও জানেন না। এখন সুস্থ আছেন, একটু পরে সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না। আজকে আপনি বেঁচে আছেন, কতদিন পৃথিবীতে হায়াত আছে সেটাও জানেন না। তো এত কিছু অজানা থাকার পর আপনি অহংকার করেন কেমনে? চাচা কি বলে? কথা কি ঠিক না বেঠিক? আপনার কাছে তো সবই অজানা। জানেন কে? যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, ইনি জানেন। যিনি লা শারিক, তিনি জানেন। যিনি কুল হু আল্লাহু আহাদ, আহাদ যিনি, তিনি জানেন। কৃপণ হইল না। কৃপণ মানুষ খুব খারাপ। ডাইলের মধ্যে পানি ঢেলে খাওয়ায় মেহমান রে, এটা তো খারাপ। মেহমান বেশি হলে দুধের ফাতিলে পানি ঢেলে দেয়। ঠিক কিনা কন? আরো জোরে। আসলে কি এটা আমি দেখে কইছি, আপনাদেরকে হাসানোর জন্য কইছি। যেটি শক্ত এটি হাসে হতো না, হার্ট অ্যাটাক করে মরবো। হ্যাঁ, গোমরা মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড। কই এটা কি হইছে? কই জায়গা শেষ। কি হইছে? কই হার্ট অ্যাটাক করছে। তো করব না, সবসময় হুতুম পেঁচার মতো থাকে। আর যেই মানুষ সবসময় ফ্রি থাকে, হাসি খুশি থাকে, মানুষের সাথে দুঃখ সুখ শেয়ার করে, এই মানুষের জীবন দেখবেন অত্যন্ত ফ্রি, সুন্দর। ঠিক না? আরে মইরে গেলে শেষ। যতদিন বেঁচে থাকবেন ততদিনই লাভ। এমনও তো হতে পারে আপনি মৃত্যুর 1 সপ্তাহ আগে এমন তওবা করছেন যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, আল্লাহ কবুল করে ফেলেছে। ঠিক নেই? আরো জোরে কর না, আরো জোরে। আল্লাহ কত শক্ত পাপীকে ক্ষমা করতে জানে, জানে? কারণ আপনার আমার পাপ আল্লাহর রহমতের দরিয়ার কাছে একেবারে নাথিং। ঠিক নেই? আমার আলোচনাটা এখানে রাখলাম, তারপর আমি একটু আগাই যাই, ব্যতিক্রম একটু জায়গা থেকে ঘুরে আসি। যাবেন আমার সঙ্গে? আরো জোরে। তার আগে একটু জান্নাতি ফল খাই এলেন। খাইবেন নি? জান্নাতের ফল খাইতে কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান, সোজা করে। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা গাজী সুলাইমান কাদরী সাহেব। আলহামদুলিল্লাহ। কোন সাতবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মনে গোলাপ ফুলে এসে বসে নাই। আরে ফোলা ভাইন দিয়ে দম ধরে রয়েছে। আমার চাচাটি ঠিক আছে, আমার এই কালা স্বাস্থ্য ভাইটা ঠিক আছে। এটা শুরুতে বলছে তো মোহাব্বত করে শুনতে আছে, টুপি যারা আইছে আর কি, কিছু হইতো না। আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে। আল্লাহ রাসূল কইছে জান্নাতের বাগানে যারা আসে তাদের জন্য একটা খাবার বরাদ্দ দিছে। আল্লাহ রাসূল এই খবরটা দিছে, মানে আমরা এই ফলটা একটু খাবো, নিবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো লাগছে নি? দেহটার মধ্যে বালাটা লাগছে না অন্তরটার মধ্যে? আমল করার পরে যেই ব্যক্তি বুঝবেন যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, মনে করবেন এটা মালিক পর্যন্ত পৌঁছে গেছে। যদি কাজ করার পরে যদি মনে করেন যে না এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে ঘটনাটা কি ঘটলো, তাইলে মনে করবেন এটা কবুল হইছে না, কাম হইছে না, আপনার আমার মধ্যে কোনো ত্রুটি আছে, তাই না? তো আল্লাহ কি কইলেন? আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে? রাসূলের কাছে। তার মানে আল্লাহর বাজারে যাওয়ার টিকিট কাউন্টার হলো মদিনা। সুবহানাল্লাহ। কোন না তা আমরা সেই কাউন্টারে যেতে চাই কি চাই না? 100% না 50%? 100 চাই, ঠিক কিনা বলেন? আর এই টিকিট মানে কি জানেন? সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল যা বলে গেছেন, যা দেখিয়ে গেছেন, সেটা আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই অটো আমরা টিকিট পেয়ে যাব। আল্লাহ যেন কবুল করে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটু জোরে কইলে বালা তো শয়তান কাছেই যেত না। কারণ আপনার আমার ভালো কাজের যত ব্লগ দেয় সব শয়তানে দেয়। কিন্তু আল্লাহ মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের জন্য একটা দারুণ খবর দিছে। আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলতেছে শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। হাজার চেষ্টা করো মুমিনকে আটকাতে পারে না। তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা, কারণ আপনারা আজকে বিজয়ী হয়েছেন। একবার বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এবার চাচা এবার একটু ভালো লাগে না? এবার আওয়াজটা একটু ওই কেমন হয়েছে জানেননি? লবণ ছাড়া খাবারের মতো ছিল এতক্ষণ, এখন লবণটা ঠিকঠাক মতো পড়ছে, জিহ্বায় দিলেই টেস্ট। তার মানে প্রেম হৃদয়ের মধ্যে প্রবেশ করছে, আল্লাহ রহমত করছে। জোরে কোন আমিন। আরো জোরে। কোথায় ছিলাম? ওই যে তিনাতুল খাবার। কোথায়? এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে আমাদেরকে রাসূলকে গ্রহণ করতে হবে। এ টু জেড কমপ্লিটলি। এখান থেকে কিন্তু একটা ধরবো একটা ছাড়বো এমনটি করা যাবে না। কি ভয়ঙ্কর কথা! জাহান্নামীদের নাকি সবচেয়ে কম কষ্ট আগুনের এক জোড়া জুতা।
সহ্য করা যায়? আরে নাউজুবিল্লাহ কন্যা, মানা যায়? পারবেন সহ্য করতে? পারবো না বন্ধু, কোনোভাবে পারবো না। ও মেহের সাত বাড়িয়া সোনাই মনির মানুষ রে, ও বন্ধু আগুনটা কেমন হবে? পৃথিবীর আগুনের মতো নয়, এই দুনিয়ার আগুনের মতো নয়, পৃথিবীর চুলার আগুনের মতো নয়, বিয়ে বাড়ি রান্না করার জন্য আগুন সেটার মতো নয়, গ্যাসের আগুনের মতো নয়, ওই বড় বড় দালান কোঠা পড়ে যায় আগুন লেগে, সেই আগুনের মতো নয়, ওই আগুনে তো ভয়ঙ্কর। ও বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা দো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল লাল। আরে এই আগুনে হবে না, এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসূলকে অসম্মান অবমাননা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনটাকে বন্ধ জ্বালাইলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধ সাদা। আরো 1000 বছর আগুনকে জ্বালালো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়নি? সুযোগ বুঝা কইতে হইব, না বুঝলে চুপ থাকতে হবে। একে একে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে বন্ধ জ্বালিয়ে রাখা হলো। আপনার আমার মধ্যে সেই মানুষগুলো অবস্থান করতেছে, আহারে পোড়া কপাল, না কাজে লাগবে তার জীবনের দৌলত, না কাজে লাগবে তার জীবনের সম্পদ, না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান। বর্তমানে বন্ধু যে সন্তানগুলো ম্যাক্সিমাম মা বাবার জন্য অভিশাপ। বুঝেন না আমার কথা? আরো জোরে কন্যা। এই যে আমার চাচাজি যারা আছে, আমার চাচা যারা আছেন মুরব্বী ডাইনে বাবা, আপনারা যারা দর্শক সারি তুই যে ওখানে আছেন, আমি আজকে আপনাদেরকে বলে যাই যুবক, তোমরা মনে রেখো, ডায়েরির মধ্যে আমার আজকের এই কথাটা তোমরা নোট করে নিয়ে যাও। এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, এই বাংলাদেশকে হাজার চেষ্টা করলেও তোমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, পৃথিবীটাকে বেশি দিন তোমরা টিকিয়ে রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? কারণ মাথা থেকে পা পর্যন্ত তোমাদের যা কিছু লালন করতেছ সবগুলো হলো বেঈমান কাফেরদের। তুমি সকাল থেকে বিকেলে ঘরে আসা পর্যন্ত, ইউনিভার্সিটিতে যাওয়া থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে ঘর পর্যন্ত আসো, তুমি যা কিছু লালন করছো সব কিছু তুমি লালন করে বাস্তবায়ন করছো, এটা পুরোটাই ইহুদিদের সংস্কৃতি। এক একটা সন্তান জাহান্নামের এক একটা গোল্লা। এই পাপিষ্ঠ সন্তান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যেমনি ভাবে কাঠমোল্লা দুনিয়াতে বের হচ্ছে, শুধু বাংলাদেশে আসছে, লেখা নাই পড়া নাই, হক্কানি আলিমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, আলেমগুলো চলে যাবে। যেমন বড়রা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ যিনি এতক্ষণ আলোচনা করেছে, উনি যদি চলে যায়, ওনার সিনাই করে চলে যাবে কিতাবটিও। কথা কম না কেন বন্ধু? বড়রা প্রিন্সিপালকে মাটিতে তো রাখবো না, যেন রাখবো জেন্ত জেন্ত কিতাবগুলো। কথা কম না কেন? এমন মানুষ চলে যাবে, সমাধান সংকট হয়ে যাবে। কথা কম না কেন? আপনারা বোঝেন, যারা বেশি বুঝে দক্ষ ব্যক্তি যারা তরে চলে যাওয়া মানে তাদের সঙ্গে তাদের আইন প্রণয়নটাও চলে যাওয়া। আলেম চলে যাবে, তার সিনাই করে কিতাবও চলে যাবে। আপনার কিতাব থাকতে লাভ হবে না, কিতাব বোঝার মানুষ লাগবে। এই যোগ্য যোগ্য মানুষগুলো চলে যাবে, এলেম শূন্য শূন্য, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় মেসওয়াকওয়ালা বের হবে বন্ধু। জুব্বার সৌন্দর্যের কোনো কমতি থাকবে না, পাগড়ি হবে অত্যন্ত গ্লেজি, কিন্তু তাদের সিনা হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। তারা বলবাল ফতোয়া দিবে, সাধারণ মানুষগুলোকে ডিভাইড করে ফেলবে, বিভিন্ন দলে দলভুক্ত করবে। নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো, পৃথিবীর বুকে কিয়ামতের আলামত হলো আলেমরা। কোন আলেমরা? যাদের সিনায় নবীর প্রেম নাই, যাদের সিনায় আহলে বাইতের প্রেম নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রেম নাই, যাদের সিনায় সহিহ কিতাবের ইলম নাই। ও বন্ধু, ওই সমস্ত পতিত মৌলবীগুলো হবে কিয়ামতের আগে পৃথিবীর জন্য ফিতনা, তাদের জন্য বেশি বেশি করে মানুষ জাহান্নামে যাবে। তার কারণ হলো, ও বন্ধু, তারা পথভ্রষ্ট পারসন। নাউজুবিল্লাহ বলেন না? আপনার আমার ছেলেরা এখনই দেখবেন বেদাতের গন্ধ বেশি পায়।
বাবার দাদার কবর জিয়ারত করতে যায় না, কয় বেদাত। কি কথা কন না কেন? কি কয়? বেদাত। ও বন্ধু আমার, নবী মা আয়েশার বিছানা থেকে মধ্য রজনীতে খুঁজা পায় না, কোথায় গেল রে নবী? এবার চাইয়া দেখে বন্ধু মেরাজের রজনী। ও বন্ধু বরাতের রজনী। কোন রজনী? আসছে সামনে লাইলাতুল বরাত, ঠিক কিনা বলে? আরো জোরে কন্যা। আল্লাহ রাসূল বলেছেন মা আয়েশা খুঁজে পায় না, পরে যাইয়া দেখলেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করে। আর এখনকার কাঠমৌলবীরা কয় কবর জিয়ারত নাকি বেদাত। আপনাদের সন্তানেরা নাতিরা এই বেদাত ফতোয়া দিবে, কবরের ধারে কাছেও যাবে না। এখনো কিন্তু মোটামুটি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। কথাকে আমার বুঝেননি? এই জন্য বলছি বন্ধু, সঠিক এলেম সিনায় ধারণ করুন, সঠিক উলামায়ে কেরামের সাথে যুক্ত হন, ঈমানকে টেকসই করুন। কোন কোন জায়গাতে ভয় করতে হবে ভয়ের ট্রেনিং নেন, নয়তো বাঁচা নাই রে। ও বন্ধু বাঁচা নাই। তোমরা জানো না পানির পিপাসায় চিৎকার হাহাকার শুরু করবে। আল্লাহ রাসূল বলেছেন এমন পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে, ওই পানিটা মাথা দিয়ে পেটের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করতে দেরি ওই ব্যক্তি প্র্যাকটিক্যালি দেখতে পাবে দুই রানের মধ্য দিয়ে সব কিছু তার ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে। এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ও বন্ধু, এটাও জাহান্নামের আযাব। পাপী যারা, জাহান্নামী যারা, নবী বিদ্বেষী যারা, কোরআন হাদিস বিদ্বেষী যারা, তাদের জন্য এটাও আযাব। পৃথিবীর বুকে গরম পানি দরকার হলে গরমটাই পাই, যেমনটি প্রয়োজন তেমনটি পাই। ঠান্ডা লাগলে আইস লাগলে আইসও পাই, ঠিক কিনা? আসছে সামনে রমজান মাস, দেখবেন যার ঘরে ফ্রিজ নাই সেও কিন্তু একটা বোতল পানি আরেক ঘরে নিয়ে রাখবে। কয় বন্ধু বিরক্ত হইও না, বুবু গো তুমি বিরক্ত হইও না, পা তুমি বিরক্ত হইও না। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার তৌফিক নাই। একটা বোতল পানি রেখে গেলাম, ইফতারের পূর্বক্ষণে এসে নিয়ে যাব। সারাদিন রোজা রেখে অনাহার থাকতে থাকতে তৃষ্ণা লেগে যাবে, হৃদয়টাকে একটু ঠান্ডা করবো, ঠিক কিনা বলে? গ্রামে গঞ্জে এমন হয় কি হয় না? বন্ধু বোঝানোর জন্য বলছি রে, কেমন করে তোমরা এখনো ঘরে বসে থাকলা? এত সুন্দর জান্নাতের বাগান কেন আসলা না? আল্লাহ কয় যারা জান্নাতের বাগানে জিকির করার জন্য আমি আল্লাহর দিকে, আমি আল্লাহকে উদ্দেশ্য করে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে এসে ধরা দেই। এত সুন্দর প্রেমের বাণী কেন তোমরা শুনতে পারো না? কারণ পৃথিবী তোমাদেরকে পাগল করে দিয়েছে। মনে রাখবা, পৃথিবীর প্রেম হলো জাহান্নাম। এটা তোমাকে সবচেয়ে বড় দুঃখজনক জায়গায় নিয়ে ঠেকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। বন্ধুরে আমার, এই জন্য বলছি উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, মাথা থেকে ভিতরে প্রবেশ করবে। এত বন্ধু তাপ, এত গরম হবে, ভিতরে যাইতে দেরি রে। সব কিছু একেবারে লিকুইড, বুঝেননি? জুস, ওই যে ম্যাঙ্গো জুস দেখেন নাই, লাল লাল ম্যাঙ্গো জুস দেখেন না বোতলে বোতলে, এরকম হয়ে যাবে। আর ভিতর দুই পায়ের মধ্য দিয়ে সবকিছু বের হয়ে যাবে। আহারে যন্ত্রণা, কার কাছে বলবো গো? দুঃখ সেদিন দুঃখ আরো বিকট হতে থাকবে। মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, ওখান থেকে পালাইতেও পারবো না। আল্লাহ তো আগেই বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ বলেছেন জালিমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। বন্ধু আরো ভয়ঙ্কর খবর তোমরা শোনো। আল্লাহ বলতেছে ওমানি জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারী অপরাধীরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ বলে দিছে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে যারা এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। কারণ গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না। আজকের দিনটা চলে গেলে আগামী দিন আসবে, ওই দিনের সময়ের সাথে আজকের দিনের তুলনা চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিছে কি দিছে না? কথা কয় না কেন?
নেয়ামতের মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নেয়ামত। আজকে এই মেহের সাতবাড়িয়ার মানুষগুলো কই রে? কেমন করে এখনো পর্যন্ত বৈশা রইলা? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই মেহের সাতবাড়িয়া সোনাইমুড়ির মানুষ যাদের বিবেক আছে রে, যাদের বিবেচনা কম ব্যক্তি তোমরা, আমি আজকে বলে গেলাম আজকের এই মাহফিলের জবাব কাল হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কেন গো? আল্লাহ বলবে গাজী সুলাইমান ডেকে ডেকে তোমাদের কাছে কত সুন্দর সুন্দর বাণী পৌঁছে গেছে, কর্ণপাত করলা না। গরম তোমার বডি গরম, টাকার গরম দেখিয়েছো, আজকে দেখো তোমার ডাইনে বামে কিছুই নাই। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে পরকাল, এত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে, পাপী জাহান্নামীদের পরিস্থিতি। এই জন্য বলছি, আমার রাসূল একদিন বন্ধু এই জান্নাতের বাগানটা কত বড় নিয়ামত, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা গরুস্থানের পাশে। দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে দুটো টুকরো করলেন, দুটো টুকরো করে দুটো খেজুর ডাল দুটো কবরের উপর গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর দুটোর মধ্যে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? নবীজি বললেন, দুটো কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী সেটা দেখতে পেয়েছি। খেজুরের ডাল দুটো ভেঙে টুকরো করে গেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে। আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবি। কথা কন না কেন? আরো জোরে কন না। বলে হুজুর, এটা তো কবরবাসীদের জন্য নেয়ামত। কার জন্য নেয়ামত? কবরবাসীদের জন্য নেয়ামত। আপনার আমার জন্য নেয়ামতটা কেমন হবে বন্ধু শুনে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা কিন্তু একটা জিকিরের জলসা। আল্লাহ রাসূল বলেছেন, জিকির করার জন্য যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আগাবে। আপনার আজকে আগাইছেন কিনা? আপনি আজকের মূলত মাহফিলের দিকে আগান নাই, মূলত আগাইছেন আপনার মালিকের দিকে। আমার নবীজি বলেছে, 1 বিঘা পরিমাণ যদি তুমি আগাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে রে, মালিক জানিয়ে দিয়েছে, হাবিব গো আপনি জানিয়ে দেন আমার পাগলদেরকে, আল্লাহ তার দিকে 2 হাত। আজকে আপনাদের এই জান্নাতের বাগানে কত মানুষ আল্লাহ সেটার দিকে তাকাবে না, কিন্তু তাকাবে কার সিনায় কত বেশি প্রেম আকাঙ্ক্ষা নিয়ে মাওলার দরবারে এসেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো, জাহান্নাম থেকে বাঁচার বন্ধ রাস্তা আপনার জীবনে যদি আল্লাহ যদি আপনার আপন হয়, আর ভয় আসেনি? কথা কন না কেন? দেখেন নবীজি কেমন করে বন্ধু আমাদেরকে প্রেমের মেসেজগুলো জানিয়ে দিলেন। নবীজি জানাই দিয়েছে, কেউ যদি এই ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহর হাবিবকে বলে দিছেন, হাবিব গো আপনি জানাইয়া দেন আপনার পাগল উম্মতগুলোকে, আমার পাগল বান্দাগুলো পৃথিবীর নরমাল জলসায় বসে, এই যে ভিজা মাটিতে বসছেন নরমাল বিছানা, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার পাগলের জিকির করি। সবচেয়ে বড় মজার খবর, এখানে কিন্তু কেউ আসলো না, আপনি আপনার গোত্র থেকে মাত্র আপনি আসলেন। সাপোজ কথার কথা, আপনি বাড়িতে যাওয়ার পরে একজন আপনাকে প্রশ্ন করলো, আমরা কেউ তো মাহফিলে যাইনি, কারণ গাজী সুলাইমানকে আমরা পছন্দ করি না, কিন্তু তুমি মাহফিলে গেছো, তোমাকে একটা প্রশ্ন করব। কয় প্রশ্নটা হলো, তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিলে ছিলা, তুমি কি একটা উত্তর দিতে পারবে রে? কি উত্তর? তুমি বলো তো, এতক্ষণ তোমার আল্লাহ কি করেছে? সুবহানাল্লাহ বলেন না কেন? প্রশ্নটা কিন্তু সহজ না, প্রশ্নটা কিন্তু ভেরি হার্ড, ঠিক কিনা বলেন? আপনাকে প্রশ্ন করলো, বলো না রাত্র 2টা পর্যন্ত বসেছিলাম, একটুখানি বলে দাও গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? সে প্রশ্ন করেছে কি, তোমার আল্লাহ কি? আপনি উত্তর দিয়ে দিবেন, উত্তর জানতে চাও রে, উত্তর আমি দিতে প্রস্তুত, কয় উত্তরটা দিয়ে দাও। আপনি বলে দিবেন, আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে করেন না সুবহান।
জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহু আল্লাহু জিকির। কি উত্তর দিবেন হুজুর? এই উত্তর আপনি কোন জায়গা থেকে পাইলেন? একেবারেই সিম্পল, ভেরি সিম্পল উত্তর। ওই যে আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ কইছে তোমরা আমার স্মরণ করো, তাহলে আমি স্মরণ করব। তুমি যদি সারা জীবন স্মরণ করো গো, তোমার মালিক সারা জীবন স্মরণ করবে, এখানে কোনো সীমাবদ্ধতা নাই। খবরটা মজার না? তো এরকম যদি উত্তর আমাদের জানা থাকে, তাইলে জাহান্নামের কোনো ভয় আছে? কথা বলেন না, জাহান্নামের ভয় নাই রে। আরো মজার খবর, এটা কিন্তু একটা হাদিস। কয়টা? আমি ভেঙ্গে ভেঙ্গে মজা করে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যেন বুঝতে যেন অসুবিধা না হয়। কেউ যদি হেঁটে হেঁটে জিকিরের জলসায় আসে রে, আমার আল্লাহ ডেকে ডেকে কয় হাবিব, আমি নিজে যদি ধরা না দেই, আমি যদি তার আপন না হই, সারা জীবন চেষ্টা করেও সে আমার আপন হতে পারবে না। তেমনটি যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। চাচা কন্যা কি রে? মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় কখনোই না, কখনোই না। আমি প্রেমের জায়গাটা ক্লিয়ার করছি আপনাকে, আমাকে প্রেমের মধ্যে ডিসটেন্সটা কেমন আমি বুঝাচ্ছি। আল্লাহ যাকে ভালোবাসে, মনোনীত করে, পছন্দ করে, তার বেলায় কেমন হয়। এটা তো কোরআন শরীফ। এটা কি? যারা হাফেজ, হাফিজি কোরআন শরীফ, হাফেজদের এটা কোরআন। কোরআন শরীফের এই কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। এই কোরআন শরীফ বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 15 পারাটা খুলবেন। কয় পারা? 15 পারাটা খুলবেন, খুলে দেখবেন সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। প্রথম নাম্বার আয়াত, আল্লাহ শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না? আমরা আশ্চর্য ধরনের প্রেমময় কিছু দেখলেই তো সুবহানাল্লাহ কই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দেখেন প্রেম। আরে মাহফিলে আইলে কত কথা মনে হয়, কই যাইতাম। আমারে যদি এত সুন্দর ওয়াজ করে শোনাই তো আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সারা রাত তার সামনে বসে থাকতাম। কারো বুঝেন না তো কবরটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কতটা কষ্টের জায়গা। আমি একটু বলবো যদি কবরবাসী নিয়ে আলোচনা। আবার যাব কবরে, পরকালে ফিউচারে আবার যাব। শুধু আপনাদেরকে মাঝখান দিয়ে ঢুকছি একটু মজা দেওয়ার জন্য। আল্লাহ যদি কারো আপন হয়ে যায়, তার তো কোনো টেনশন থাকার কথা না। কথা হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, তুমি তো আজকে এ মাহফিলে আসনি বন্ধু, তুমি আইছো মালিকের খুব কাছে জিকির করার জন্য। কি করার জন্য? আমার আল্লাহ কয় হাবিব, হাবিবি গো, আমি যদি আমার বান্দাকে ধরা না দেই, কোনদিন আমার বান্দা আমাকে খুঁজে পাবে না। আমার বান্দা যখন হেঁটে হেঁটে আসি গো জিকির করার জন্য, আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি। তার মানে বলে হুজুর আল্লাহ কি দৌড় দিতে হয়? তার মানে হলো বন্ধু, আপনি যত দ্রুত মালিককে খুঁজেন, তার চেয়ে দ্রুত মালিক আপনাকে খুঁজে আপন করে নেয়। তার প্রমাণ আমি আপনাদেরকে বললাম। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? এর মধ্যে 8 জন নবীকে ঈশ্বরীয় উপাধি দিয়েছেন। কয়জন? আরো জোরে কোন? সত্যি করে কোন তো ওয়াজটা কি ভালো লাগে? মন থেকে কোন। আমার নবী কইছে মুসল্লির ওয়াজ ভালো না লাগলে ওয়াজ করা যাবে। স্পষ্ট হাদিস। ভালো লাগে? বন্ধু আমার দিকে তাকান। 8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন। কয়জন?
আমার চাচারা মুরব্বী আলেম মানুষ আমার ডানে বামে তারা আছে, মাইকেও আওয়াজ সবাই শুনতেছে বন্ধু, ভুল হলে বলে দিবেন, আমি কিছু মনে করব না। এর মধ্যে আদম ও সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, নাম্বার 1। এরপরে নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে বন্ধু দাউদ খলিফাতুল্লাহ, আমি নামটি শুধু বলে দিচ্ছি আপনাদেরকে, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। এরপরে হয়েছে ঈসা রূহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। এরপরে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কথাটা বুঝে নেবেন, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর প্রিয় হতে হলে কতটা কাছে যেতে হবে, কতটা প্রেমময় হয়ে কাজ করতে হবে। বন্ধু আমার দিকে তাকান, মূসা নবীজি যখন মেরাজে যায়, কোথায় যায়? গত মাসে চলে গেল। আমার নবী বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। শাবান মাস হলো মাটি ফসল লাগানোর মাস, মেরাজ হলো বন্ধু মাটি ফসল লাগানোর মাস, শাবান মাস হলো মাটি কীটনাশক প্রয়োগ করার মাস, পানি দিবেন, সার টার দিবেন, মশলা দিবেন। বন্ধু রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক নেই? আপনি রমজান যথাযথভাবে পালন করবেন, কারণ এখানে আরেকটা মজার খবর। আমার নবী বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী এখানে হাদিস শরীফের মধ্যে চমৎকার একটা জায়গা আমাদের সামনে তুলে ধরেছেন, ও রমাদানু ইলা রমাদান। লম্বা হাদিস ওদিকে যাব না, রাসূল বলে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিন অথবা 305 দিনের গ্যাপ, 365 যে জন্য এক বছর হয়, এই বছরের রোজায় ধরেন 30 দিন, ঠিক না? গত বছরের রোজায় পার হয়ে গেল 30 দিন, 60 দিন চলে গেল, আরো বাকি আছে 305 দিন। 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে রে এই দুই দিকের রোজার কারণে। তবে কবিরা গুনাহ বুঝে শুনে করা যাবে। আপনি যখন সুন্দর করে রমজান মাসটাকে পালন করবেন, করে যখন বন্ধু আপনি ঈদুল ফিতরের নামাজ এক রাস্তা দিয়ে পড়তে যাবেন, আর এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ঘরে ফিরে আসবেন। আমার নবী যায় মেরাজে, 6ষ্ঠ আসমানে অবস্থান করতেছেন মূসা কালিমুল্লাহ। কত আসমানে? 6ষ্ঠ আকাশে। বন্ধু আমার নবীর কাছে আসে, আমার নবীর কাছে, আমার নবী মূসা নবীর কাছে আসে, পরামর্শ দিলেন। কি দিলেন? কয় আপনার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য মেরাজ দিলেন। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় হইতো না, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, কমাইতে হবে। চমৎকার একটা মজার খবর, আমার দিকে তাকান। এখানে মূসাকে বানাইছে কালিমুল্লাহ, আর আপনার আমার প্রাণের নবীকে বানাইছে মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক কি না? কথা কয় না? রাসূল না, রিসালাত কে? তাইলে রাসূলের মাধ্যমে সব পাইছি না? তো মর্যাদা দেখেন, মূসা দেখতে চায়, আল্লাহ না করে, আর আপনার আমার নবীকে আল্লাহ দাওয়াত করে। কথা কয় না? আমার নবী তো এসে নামাজ পড়ে চাচা উম্মে হানির ঘরে, জিবরাইল এসে ডাকে, নবী গো ওঠেন না, আজকে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনাদেরকে আমি প্রেম বুঝাচ্ছি, ভালোবাসা বুঝাচ্ছি। এই জন্য আপনি আমি যত জিকির করব, যত বেশি হাঁটবো, জান্নাত আমার তত কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা, আল্লাহর পাগল যারা, তারা জান্নাতের লাইগা গোলামি করে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডুবি না। ঠিক না? এটা আশিকের ভাষা। কার ভাষা?
সুবহানাল্লাহ বলেন না। আমার দিকে তাকান, রাসূল বলেছেন জিকিরটা অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবানে মিলে যে জিকির করা হয় ওইটা হলো সবচেয়ে উত্তম জিকির। নবীজি বলেছে জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাকে পাগল বলে।